নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। কঠিন রান্না বানিয়ে দেখাবো একদম সহজভাবে। শেয়ার করছি পেঁয়াজ ক্যাপসিকামের দারুণ টেস্টি তরকারি। তবে এটা আমাদের সিম্পল তরকারির মতো কিন্তু একদমই নয় বন্ধুরা। এটাতে আমি বেসন ইউজ করেছি গ্রেভির বেস হিসেবে, যেটা পেঁয়াজ ক্যাপসিকামের কম্বিনেশনকে আরও বেশি কমপ্লিমেন্ট করছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিচ্ছি, 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এবারে হুইস্কারের সাহায্যে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে লাম্প ফ্রিভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি মিশ্রণটা। এবারে এর মধ্যে আগে থাকতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়ে আবারও ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর ফলে আমাদের সবজি খুব ভালো মতন মশলা হোল্ড করবে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে 2খানা ক্যাপসিকাম আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর 2টো পেঁয়াজও এরকম স্কোয়ার শেপে কেটে অ্যাড করে দিচ্ছি। এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা মিনিট 15-20 রেখে দেবো। এইভাবে করলে সবজির মধ্যে পুরো মশলাটারই ফ্লেভার চলে আসবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের কুইক সবজির রেসিপি শেয়ার করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক আমি অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর। তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর 2টো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 3টে লবঙ্গ, 1/4 চামচ মতো গোলমরিচ আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর 8-10টা রসুনের কোয়া ভালো করে ফাইনলি চপ করে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদাও চপ করে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা সিম আছে একটুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা আমাদের ভালো মতন গলে যায়, মিশে যায়। এবারে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ মতো হিং, চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি তেলের উপর ব্যবহার করলে সবজির কালারটা ভীষণই ভালো আসে। আর এরকম স্প্যাচুলা দিয়ে ঠুকে ঠুকে টমেটোটাও আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। এবারে আমাদের আগে থাকতে ম্যারিনেট করা ক্যাপসিকাম পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, লো ফ্লেমে সবটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে বেসনটাও আমাদের খুব ভালো মতন কষে যায়, বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো এরকম মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে আরও 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের মশলাটা পুরোপুরি কষে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে সবজি কিন্তু নরম হয়ে যাবে, সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে। 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি, কিন্তু সেটা গরম জল অবশ্যই হতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা যেহেতু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, সেই জন্য খুব অল্প জল ব্যবহার করলাম। আর ক্যাপসিকাম পেঁয়াজ রান্না হতে একেবারেই সময় লাগে না, আর বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। সেই জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরো তেল রিলিজ করে গেছে আর সবজিটা দেখতে কতটা টেম্পটিং হয়েছে। সবশেষে 1/4 চামচ মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি। নিয়ে গ্যাস অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। আমি ভাতের সঙ্গে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও এটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।